আসসালামু আলাইকুম। আপনার কি মনে হয় খুব বেশি কথা বললে স্মার্ট হওয়া যায়? মোটেও না। অনেকে অনেক বেশি কথা বলে স্মার্ট হওয়ার জন্যে, কিন্তু মানুষের মন জয় করতে পারে না। আবার কেউ আছে অল্প কথা গুছিয়ে বলে এবং সে সবার মন জয় করে চলে। আজকে আমরা আলোচনা করব কিভাবে স্মার্টলি কথা বলা যায়। আমরা আজকে ৭টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথম টিপস, যখন কথা বলবেন তখন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন। এতে আপনার প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হবে এবং তার কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। মনে রাখবেন, একজন ভালো বক্তা হতে হলে একজন ভালো শ্রোতা হতে হয়। টিপস নাম্বার ২, শব্দের স্পষ্ট উচ্চারণ। যখন কথা বলবেন তখন প্রত্যেকটা শব্দ গুছিয়ে স্পষ্ট করে কথা বলুন। আমরা বিভিন্ন অঞ্চলে বাস করি, বিভিন্ন আঞ্চলিকতা আসতে পারে, চেষ্টা করবেন সেগুলো পরিহার করার জন্য। টিপস নাম্বার ৩, শারীরিক বাচনভঙ্গি। অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন প্রয়োজন অনুযায়ী আপনার চোখ, মাথা, হাত নাড়ান। রোবটের মতো দাঁড়িয়ে কথা বলুন। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আপনার শরীরের অঙ্গভঙ্গি করুন। টিপস নাম্বার ৪, অনর্থক শব্দ বর্জন করুন। আমরা অনেক সময় কথা বলার ভেতরে কিছু অতিমাত্রিক কথা বলে থাকি, যেমন ঠিক আছে, মানে, আসলে। এই ধরনের অতি শব্দ বর্জন করুন, দেখবেন আপনার কথা সুন্দর হচ্ছে। টিপস নাম্বার ৫, অর্থাৎ প্রাসঙ্গিক কথা বলুন। যখন কথা বলবেন তখন মনে রাখবেন যে কোন বিষয় নিয়ে কথা বলছেন, কোন প্রসঙ্গ নিয়ে কথা বলছেন। অবশ্যই প্রসঙ্গটি নিয়ে যৌক্তিকভাবে কথা বলুন। অযথা অন্য প্রসঙ্গ টেনে না আনাই ভালো। টিপস নাম্বার ৬, কণ্ঠস্বরের ব্যবহার। আমরা যখন কথা বলি শব্দের ধরন অনুযায়ী কোনো শব্দ জোরে বলতে হয়, আবার কোনো শব্দ আস্তে বলতে হয়। এটা মাথায় রাখবেন যে আমি কোন শব্দ কত জোরে কিভাবে উচ্চারণ করব। যখন কথা বলবেন অবশ্যই শব্দের টনের উঠানামা আপনার করতে হবে। এবার সর্বশেষ টিপস নাম্বার ৭, আত্মবিশ্বাসী হন। যখন কথা বলবেন আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন, তবে কখনোই অন্যকে আক্রমণাত্মকভাবে কথা বলবেন না। এর ভিতরে কোনো কৃতিত্ব নেই। চেষ্টা করবেন কেউ যদি আপনাকে আক্রমণ করে কথা বলে তার কথার ইতিবাচক উত্তর দেওয়ার। সর্বশেষ বলতে চাই যে আপনার কথা হলো আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। ধন্যবাদ।